দুর্গাপুরের বুকে নক্কারজনক এই ঘটনায় তোলপাড় সমগ্র রাজ্য। ঘটনার প্রায় একদিন পরেই উত্তরবঙ্গ সফরের আগে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ ইস্যুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই আবারও বিতর্কের ঝড় সর্বত্র। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির, কখনো জাতীয় সড়কের উপর টায়ার জেলে, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে, আবার কখনো ক্রমাগত পুলিশ ও পদ্ম শিবিরের নেতাকর্মীদের মধ্যে চলল খণ্ডযুদ্ধ। যখন বেরোবে তো বোরখা পরে বেরোবে, মেয়েদের এবার বোরখা পরে বেরোতে বলবে। তালিবানি শাসনের দিকে যাচ্ছে। প্রথমে বললো নাইট ডিউটি বন্ধ করো, তারপর বলছে মেয়েরা বেরিও না, এরপর বলে মেয়েরা বেরোলে বোরখা পরে বেরো। 8:30 করেছে। আপনারা বলুন এটা সম্ভব? একজন ডাক্তারি পড়ুয়া, আজকে কত মহিলারা ডাক্তার আছে, কেউ যদি সন্তান সম্ভবা হয়, তার যদি প্রসব যন্ত্রণা হয়, সে কোথায় যাবে? পরের দিন সকালে যাবে না তখন যেতে হবে তাকে? করা হয়েছে, কিন্তু 3 জনকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। কি বলবেন? এটা আইওয়াশ চলছে। দেখছি সবাই সব মানুষদের এরকম রাত দেখছে, সেই জন্য এরা অ্যারেস্ট করে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের ঘটনায় কলেজ ক্যাম্পাসের আশেপাশেও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি। শুরু হয়েছে সব ধরনের নমুনা সংগ্রহের কাজও। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।